এখন আমরা গ্যাংটক থেকে যাচ্ছি পেলিং এর দিকে, নামছি রাঢ়বাংলা। রাস্তায় বসে পড়েছি, একটু চা খাচ্ছি। রাস্তায় বসে একটু চা পানি খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তারপর আবার বেরাবো। ভাই দেবার যায় ওখানে কক। তো আফটার আ লং জার্নি আমরা গ্যাংটক থেকে পৌঁছে গেছি নামচির দিকে, নামচি বাজার। এখানে এসছি হচ্ছে একটা শিব মন্দির আছে, অনেক বড় ধাম আর কি। সো দিস ইজ দ্য এন্ট্রান্স টু দ্য ধাম অ্যান্ড দ্যাটস দ্য শিব মূর্তি। টিকিট কেটে চলে এসছি ভিতরে। And here is the dham, and it's a silent zone over here. And now we are entering. এই স্যারের সাথে দেখা হয়ে গেছে, ওই যে সায়ন স্যার আমাদের। স্যার তুমি ভ্লগ করছো না কেন? তুমি ছেড়ে দিলে কেন? ছেড়ে দিচ্ছি না, তোমার জোড়ায় আসবে তখন। ও আচ্ছা আচ্ছা, যখন একা আসবে আর তো সেই সৌভাগ্য হবে না তাহলে। স্যার চলো স্যার। দারুণ একটা জায়গা, কিন্তু আমরা চলে এসেছি। তো এখানে 4টে ধাম রয়েছে, ধামগুলো তোমাদের দেখাবো কি কি ধাম রয়েছে এখানে। अभी थोड़ा होगा फोटो शूट्स। তো এখন করবো হচ্ছে একটু ফটোশ্যুট। এখানে চলে উপরে রয়েছে শিব মন্দির, হচ্ছে শিব মন্দির। উপরেও যাব আমরা শিব মন্দিরে। একে কি বলে জানিস? জানিস ওর নাম কি? নন্দী। নন্দী, এটা হচ্ছে শিবের নন্দী। এটা হচ্ছে প্রেয়ার হল। এখানে প্রার্থনা হয়। লর্ড শিবা অ্যাপিয়ার্স বিফোর পার্বতী, ম্যারেজ অফ লর্ড শিবা। আসলাম এখন হচ্ছে বদ্রীনাথ ধামে। তো এখানে রয়েছে আমাদের পুরো গ্রুপ, সবাই হাই করে দাও। এটা আমাদের 4th ডে না 5th ডে? 4th ডে 5th ডে। তো এখন ঢুকছি এই বদ্রীনাথ ধামের এখানে। এই যে মন্দির, ঘন্টাটা বাজাবো। বন্ধ আছে, এখন বাইরে যাই। এই যে জগন্নাথ ধাম, জগন্নাথ ধামটাও এখানে এখন বন্ধ আছে, তালা দেওয়া না, এমনি বন্ধ। খুলে ঢোকা যাবে কিন্তু ঢুকলে সমস্যা হবে। আমরা চলে এসেছি তামিলনাড়ুর রামেশ্বরম ধামে। দ্রাবিড়িয়ান স্টাইলের এই মন্দিরটা স্থাপিত আছে তামিলনাড়ুতে, আর এটারই ধামটা এখানে বানানো হয়েছে। এসে গেছি রাঢ়বাংলা স্ট্যাচু।
এইখান থেকে আমাদের এন্ট্রেন্স। তো আমরা যেখানে ছিলাম নামচি থেকে প্রায় তোমাদের 1.5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছলাম এইখানে আর বাংলায়। এটা হচ্ছে বুদ্ধ পার্ক। আর এই যে তোমরা যে স্ট্যাচুটা দেখছো, এই বুদ্ধ স্ট্যাচুটা এই যে হাতের মাঝখানটায় কিন্তু একটা সবসময় একটা আগুন জ্বলে, ঠিক আছে? এখন তোমরা হয়তো এই ফোনের ক্যামেরায় বুঝতে পারছো না, বাট একটা সবসময় একটা আগুন জ্বলে আর কি। আর এইখানে তোমাদের ইকো কার আছে, যেটা নিয়ে তোমরা এই ভিতরটা পুরো ট্রাভেল করতে পারবে। ইকো কার, ওই ইকো কারগুলো তোমরা দেখতে পাচ্ছ উপরেরগুলো, ওইগুলো নিয়ে তোমরা পুরো ট্রাভেল করতে পারবে। আর এইখানে জায়গাটা অনেকটা বড়, তাই তোমাদের হয়তো যদি পুরোটা ঘুরতে হয় তাহলে ওইটা নিলে ভালো হবে। তো এই বুদ্ধ পার্কের আর এক নাম হচ্ছে তথাগত স্থল, এবং এটা সিচুয়েটেড হচ্ছে রাবাংলা, সাউথ সিকিম ডিস্ট্রিক্ট। আর এটা কনস্ট্রাক্ট হয়েছিল 2006 থেকে 2013 সালের মধ্যে। আর এটার যে মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এটার 130 ফুট হাইটের এই বুদ্ধের স্ট্যাচু, যেটা 2550তম অ্যানিভার্সারি অফ বার্থ অ্যানিভার্সারি গৌতম বুদ্ধের জন্য বানানো হয়েছিল, এবং 60 টনস অফ কপার দিয়ে এটা কিন্তু নির্মিত করা হয়েছে। এবং 25শে মার্চ 2013 এটার উদ্বোধন হয়। আর পার্কে সেট আপ করা হয়েছে স্পেশিয়াস পাথওয়েজ, বুদ্ধিস্ট কনক্লেভ এবং মেডিটেশন সেন্টার। তো তোমরা এখানে অবশ্যই আসতে পারো। সমঝিনা সেনোরিটা সাথ কে দো পল ভি। সারাদিন জার্নি করে দুটো জায়গা ঘুরে এখন ঢুকলাম হচ্ছে পেলিংয়ে। এইটা হচ্ছে আমাদের হোটেল স্যান্ড অ্যান্ড স্নো। এখানে আজকে রাত্রে নিয়ে আসি, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো কালকে পেলিংটা ঘুরে আমরা চলে যাবো হচ্ছে শিলিগুড়ি। এনজিবি থেকে আবার ট্রেন আছে কালকে রাত 12:05। তো গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে কালকে সকালে আবার। তো কালকে যাচ্ছি পেলিং। আর ভিডিওগুলো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলের সাথে কিন্তু তোমরা যেমন প্রথম থেকে ছিলে সেরকমই থেকো। ইয়ো টাটা।